বৌমা, উঠেছ তাহলে? এত বেলা করে উঠলে কি করে হবে বলো তো? মা, তোমার সেলাই মেশিনে শব্দে আমার ঠিক মতো ঘুম হয় না, আর ভালো করে ঘুমাইতে পারি না দেখেই সকালে দেরি করে উঠতে হয়। এই যে দেখো কত বেলা হয়ে গেছে, এখনো আমি জমিতে যাইতে পারলাম না। না গো চাচি, আপনার সেলাই কাজ অনেক ভালো হয়, এতে কোনো সন্দেহ নেই। আর গায়ে দিয়ে দেখার তো কোনো দরকারই হয় না। এই যে কবে আপনাকে একটা জামা দিয়েছিলাম সেলাই করে দেওয়ার জন্য, কিন্তু এখনো তো পেলাম না। তা কবে পাবো আমার ওই জামাটা? সকালটা না হইতেই মায়ের সেলাই মেশিনের শব্দে আর ঘুম আসে না। কি যে করি কও তো। হ্যাঁ তাই তো, মায়ের সেলাই মেশিন নিয়ে কিছু একটা করা দরকার, এভাবে চলতে দেওয়া যায় না। হ, ঠিক কথাই কইছো। মারে কইতে হইব সেলাই মেশিনের কাজ বাদ দিতে। কিন্তু সেলাই কাজ বাদ দিয়েই বা কি হবে? তোমাদের বাড়ির নাম তো দর্জি বাড়ি, সবাই এক নামে চেনে। তারপর টাকাও আছে, কাজ করতে পারলেই টাকা পাওয়া যায়। কিন্তু তুমি দর্জির কাজ শিখলে না কেন? এইসব কাপড় কাটাকুটি কইরা সেলাই করা আমার ভাল লাগে না, আমার জমিতে চাষ করতেই ভাল লাগে। কিন্তু তোমার বাবা তো চাষি ছিলেন না, ছিলেন তো দর্জি, তাহলে তোমার চাষি হওয়ার ইচ্ছে হলো কেন? আরে তুমি বুঝো না কেন? সারাদিন বইসা থাকার মানুষ কি আমি? এই চেয়ারে সারাদিন বইসা কি থাকা যায়? আমি বাবা এসব পারবো না। হুম, তাই তো দেখছি। কিন্তু তোমার ছোট ভাই সেলাই করতে পারে কিভাবে? তার উপর ভালো টাকা রোজগারও করে। করবই তো, ছোটবেলাতেই তো মা আর বাবা দুইজনেই ছোট ভাইরে কাজ শিখাইছে, তাই তো আমার ছোট ভাই সেলাই কাজ করতে পারে। আচ্ছা হয়েছে, আর কথা না বাড়িয়ে এবার আমি রান্নাঘরে যাই। অনেক বেলা হয়ে গেছে। ওদিকে আমার শাশুড়ি মা আপন মনে সেলাই করেই যাচ্ছে। হ, আমার মায়ের আর সেলাই কাজ করা ছাড়া কি আর কোনো কাজ আছে নাকি? আর এত বেশি কথা কইও না তো, তাড়াতাড়ি কিছু রান্না করো, আমার অনেক খিদা পাইছে। হ্যাঁ তাই যাচ্ছি। বৌমা, উঠেছ তাহলে? এত বেলা করে উঠলে কি করে হবে বলো তো? মা, আপনার সেলাই মেশিনের শব্দে ঠিক মতো ঘুমোতেই পারি না, আর সকালে উঠবো কি করে? তাই তো দেরি হয়ে যায় উঠতে। আচ্ছা আচ্ছা, হয়েছে। তোমাদেরকে আমার দর্জির কাজ বোঝাতে পারবো না। এই কাজের মর্ম তোমাদেরকে বোঝানো সম্ভব নয়। এই সেলাই মেশিন আর দর্জির কাজ যে আমার কাছে কি, তা একমাত্র আমি বুঝি। আচ্ছা, এবার যাও, রান্নাটা শেষ করো দেখি। ঠিক আছে মা। এই রতন, ওঠ এবার। বাবা, একটা জামাই সেলাই করা বাকি আছে। দুপুরে কলির মা সেই জামাটা নিতে আসবে। এই জামাটা তোকেই সেলাই করতে হবে। ওঠ বাবা। এই তো মা, উঠছি। আগে কিছু খেয়ে নে, তারপর সেলাই করতে বসিস। রান্না বাড়া তো সব এখনো শেষ করতে পারো নাই। রান্না শেষ করতে আরো দেরি হইব মনে হইতাছে। সেলাই কাজটা শুরু করে দেই। জামাটা কই দাও তো, সেলাই করা শুরু করি। এই নে, আজই কলির মা জামাটা নিতে আসবে, তাড়াতাড়ি করিস। আমি এই ব্লাউজটার কাজ শেষ করছি। আর হ্যাঁ, তোর বড় ভাইকে বলিস সুতা, বোতাম আর সুই এনে দিতে। আচ্ছা ঠিক আছে। কই গো, তোমরা সবাই খেতে এসো, রান্না শেষ হয়ে গেছে। মা, খেতে আসুন। না গো বৌমা, এখন আমি খেতে পারবো না, সময় নষ্ট হবে। আমার হাতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। কিন্তু আপনি তো কিছুই খাননি, একটু কিছু মুখে দিয়ে নিন, নইলে শরীর খারাপ করবে। না বৌমা, এতদিনের অভ্যাস কি আর একদিনে বদলানো যায়? আমি সকালে মুড়ি আর গুড় খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। এই সুজন, খেতে আয়। ভাবি, দাও খাইতে দাও, অনেক খিদা পাইছে। এই নে তোর ভাত, খেয়ে নে। এই নাও তোমার ভাত। হ, দেও তো, তাড়াতাড়ি খায়া জমিতে যাই। আজকে আবার লোক নিয়ে কাজ করতে হইব। ঘরে ছোট ভাই থাকতেও জমিতে লোক নিয়ে কাজ করতে হয়। আমার যে কি ভালো কপাল, এই কপাল আমি কারে দেখামু? শুধু টাকা নষ্ট হয় আমাদের। বড় ভাই, তোমারে মা সুতা আর বুতামাই না দিতে কইছে।
আমার এত সময় নাই, এই আলতু ফালতু কাজের ভিতরে আমি সময় নষ্ট করতে পারবো না। আজ আমার অনেক কাজ আছে, তুই যায় নিয়ে আয়। আমার সময় থাকলে তো আমি নিজেই যাইতাম, তোমারে আর কইতাম না। থাক, তোর আর সময় নষ্ট করতে হবে না। আমি নিজেই যাব সুই সুতা আনতে। আমি সেলাই করলেই তোদের এত সমস্যা হয়। মা, তোমার সেলাই মেশিনে শব্দে আমার ঠিক মতো ঘুম হয় না, আর ভালো করে ঘুমাইতে পারি না দেখেই সকালে দেরি করে উঠতে হয়। এই যে দেখো কত বেলা হয়ে গেছে, এখনো আমি জমিতে যাইতে পারলাম না। এই সেলাই মেশিন তো আর নতুন না, সেই তোদের দাদার দাদার আমল থেকে এই বাড়িতে সেলাই কাজ চলছে। তাই তো এই বাড়ির নাম দর্জি বাড়ি, সবাই এক নামে চেনে। মা, তুমি খাইয়া লও, আমি বাজারেতে সুতার বুতা মাইনা দিতাছি। আচ্ছা, ঠিক আছে। আমি জমিতে গেলাম, ফিরতে দেরি হইব। দুপুরে খাবারটা জমিতে পাঠাইয়া দিও। আচ্ছা, ঠিক আছে। চাচি, ও চাচি, তুমি বাড়িতে আছো নাকি? এই তো আছি, ঘরে এসে বসো। এই দেখো, তোমার মেয়ের জামা দেখতে কি সুন্দর হয়েছে। চাচি, আসলে জামাটা অনেক সুন্দর হয়েছে, কলি দেখলে অনেক খুশি হবে। এই নিন চাচি, জামা বানানোর টাকা। যাক, টাকাটা দিয়ে ভালোই করলে, সেলাইয়ের কিছু জিনিস কিনতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা, এবার এসো। দর্জি চাচি, ও দর্জি চাচি, বাড়িতে আছো নাকি? কে গো, ঘরে এসো। আমি গো দর্জি চাচি, আমার ব্লাউজটা নিতে এসেছি। বানানো কি হয়েছে গো? ব্লাউজটার জন্য বোতাম মানা হয়নি, সুজন বাজার থেকে এখনো ফিরে আসেনি। তুমি বিকেলে এসো, তখন না হয় তোমাকে তোমার ব্লাউজটা দিয়ে দেব। দর্জি চাচি, আমি তো একটু পরে বাপের বাড়ি যাব, তাহলে কিভাবে নেব এই ব্লাউজটা? আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, সময়ের আগেই তুমি পেয়ে যাবে। দেখি কি করা যায়, তুমি কিছুক্ষণ পর এসে ব্লাউজটা নিয়ে যেও। আচ্ছা, ঠিক আছে। মা, এই লও তোমার সুতার বুতাম। যাক, তুই এসেছিস, এখনই এই ব্লাউজটা সেলাই করে বোতাম লাগিয়ে দে। ফুলির মা একটু পরেই নিতে আসবে। মা, আমি রান্না শেষ করেছি, আপনার বড় ছেলের জন্য খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে বৌমা। কই চাচি, আমার ব্লাউজটা কি হয়েছে? আজ কি নিতে পারবো? হ্যাঁ, হয়েছে। এই নাও তোমার ব্লাউজটা। বাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। এই নিন টাকা চাচি। একটু গায়ে দিয়ে দেখে নিলে ভালো হতো না, সব মাপ ঠিক মতো হয়েছে কিনা? না গো চাচি, আপনার সেলাই কাজ অনেক ভালো হয়, এতে কোনো সন্দেহ নেই। আর গায়ে দিয়ে দেখার তো কোনো দরকারই হয় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। কই গো, এদিকে এসো, একবার খেয়ে যাও, খাবার নিয়ে এসেছি। হ, আইতাছি, তুমি খাবার বাড়া শুরু করো। আচ্ছা, ঠিক আছে, তাই করছি। খুব খিদা পাইছে, কি রান্না করছো আজকা শুনি? এই তো রুই মাছের ঝোল আর সাথে লাল শাক ভাজি। রুই মাছের তরকারিটা অনেক স্বাদ হইছে গো বউ। তোমার জমিতে কাজ কেমন চলছে? সবাই ঠিক মতো কাজ করছে তো নাকি? তেমন একটা ভালো যাইতাছে না, কারণ সবাই বেশি টাকা চায়। এবার জমিতে যে কেমন ফসল হইব উপরওয়ালাই ভালো জানে। যদি ফলন ভালো না হয় তাহলে সংসার চালামো কি কইরা কে জানে। আহা, মনে সাহস রাখো, ফলন ভালো না হলে আমাদেরকে অন্য পথ বেছে নিতে হবে। তখন আর কি করমু? মায়ের কাছে সেলাইয়ের কাজ শিখে কাপড় সেলাই করমু। আচ্ছা যাক, আগে সময় আসুক, দেখা যাইব তারপর কি করা যায়। তুমি বাড়ির দিকে যাও।
আচ্ছা ঠিক আছে, তুমি বেশি চিন্তা করো না, তাড়াতাড়ি চলে এসো। সুজনের মা? কে রে? আরে করিমের মাঝে তা হঠাৎ কি মনে করে? করিম নাকি সুজনের একটা পাঞ্জাবি সেলাই করতে দিছে, সেটা কি সেলাই করা হয়েছে গো? কি জানি, আমি তো জানি না সুজন সেলাই করেছে কিনা তা জানি না। সুজন, একটু এদিকে আয় তো বাবা। মা, আমারে ডাকছো? হ্যাঁ, তোর কাছে নাকি করিম পাঞ্জাবি সেলাই করতে দিয়েছে। হ মা, দিতাছি তো, কিন্তু এই কাজ তো কালকে দেওয়ার কথা। আজকে তো এই কাজ দেওয়ার কথা ছিল না, তাই তো এখনো বানানো শেষ হয় নাই। সুজন বাবা, কাল ওর মামার বাড়িতে যাবে, তাই তার নতুন পাঞ্জাবি লাগবে। তুমি কি আজ রাতে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি রাইতের মধ্যেই সেলাই করে দিমু। আচ্ছা, আমি তাহলে আসি, রাতে করিম এসে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি পাঞ্জাবিটা সেলাই করে করিমের বাড়িতে পাঠিয়ে দিস। করিমের আর কষ্ট করে আসতে হবে না। আচ্ছা মা, তাই করতাছি, তুমি কোনো চিন্তা কইরো না, আমি পাঞ্জাবিটা সেলাই করে দিতাছি। হ্যাঁ, তাই করে দে। আর খদ্দের হচ্ছে আমাদের সৌভাগ্য। কি গো চাচি, এমন করলে কি আর হবে বলো তো? কেন রে মা, কি হয়েছে? এই যে কবে আপনাকে একটা জামা দিয়েছিলাম সেলাই করে দেওয়ার জন্য, কিন্তু এখনো তো পেলাম না। তা কবে পাবো আমার এই জামাটা? কোন জামাটা মা? আমার ঠিক খেয়াল নেই। সেদিন যে জামাটা দিয়েছিলাম সেটা কোনটা ছিল? চাচি, ওই জামা দেওয়ার আগে একটা জামা দিয়েছিলাম, কিন্তু সেই জামা আর নেওয়া হয়নি। সব জামা তো সেলাই করা হয়ে গেছে। দাঁড়াও, দেখছি কোথাও রেখেছি কিনা। আচ্ছা ঠিক আছে, একটু খুঁজে দেখুন। হ্যাঁ, পেয়েছি, এই জামাটাই তো। হ্যাঁ হ্যাঁ, এই জামাটাই চাচি। যাক, পেয়েছেন, ভালো হয়েছে। আমিও তো ভেবেছিলাম পাওয়াই যাবে না। না না, ঘর থেকে হারিয়ে কোথায় যাবে বলো তো? ঘরের জিনিস ঘরেই আছে। আর কিছু বানানোর থাকলে সেলাই করতে দিও। আচ্ছা ঠিক আছে চাচি, এই নিন আপনার জামা বানানোর টাকা। বউ, আমার শরীরটা ভাল লাগতাছে না, আমি মনে হয় জমির দিকে যাইতে পারবো না। বলো কি, হঠাৎ আবার তোমার শরীরে কি হলো? জানি না গো, কি যে হইল কিছুই বুঝতাছি না। জমিতে ফসল ফলাইতে না পারলে কেমনে সংসার চলবো? তুমি এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে গেছে। এখন তুমি একটু বিশ্রাম করো। কি ব্যাপার বৌমা, বড় খোকা আজ কাজে যাবে না? না মা, আপনার বড় ছেলের শরীরটা বেশি একটা ভালো না, তাই আজ জমিতে কাজ করতে যেতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুজন, সুজন, এদিকে আয় তো বাবা। মা, আমারে ডাকছো? এই নে কিছু টাকা, তোর ভাইয়ের জন্য ওষুধ আর ঘরের জন্য সদাই পাতি কিনে নিয়ে আসবি। ঠিক আছে মা, এখনই বাজারে যাইতাছি। বউ, আমি তো এখন সংসার চালাইতে পারবো না। তুমি বরং মার কাছ থেকে কাজটা শিখা নাও, তারপর সেলাইয়ের কাজ শুরু করো। কি বলছো তুমি? আমি সেলাইয়ের কাজ শিখবো? হ, এই দর্জির কাজ আমার চোখ খুইলা দিছে। বিপদের সময় কোনো কাজই ছোট না। আমি এতদিন ভুল বুঝছিলাম। সেলাই কাজ করা সবারই শিখা রাখা দরকার। কখন যে কোনটা কাজে লাগে কে জানে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোমার কাজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তোমার মা আর ছোট ভাই সংসার চালাচ্ছে। হ, তারা তো বুঝতেই পারছে, তাই আমারে কিছুই কয় নাই। তুমি আজকাতে সেলাইয়ের কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। মা, আমাকে কি সেলাইয়ের কাজ শেখানো যায়? কেন শেখানো যাবে না? এসো বৌমা, তোমাকে শিখিয়ে পড়িয়ে দিলে আমি এই সেলাই কাজ থেকে একটু অবসর নিতে পারবো। ঠিক আছে মা, তাই হবে। আমি আজ থেকে সেলাই কাজ শেখা শুরু করে দেব। ভাবি,
আপনি খুব তাড়াতাড়ি দর্জির কাজ শিখা যাইতে পারবেন, আর তারপরে এই দর্জি বাড়ির সুনাম অনেক ছড়ায়া যাইবো। হ্যাঁ, ঠিক কথাই বলেছো। এরপর থেকে দর্জি বাড়ির সবাই সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে।